কিন্তু নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন কয়েকটি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে জানায়া দিলেন হাবিব গো, যদি আপনার উম্মতেরা সঠিক সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাই বলেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কেন হইল 5 ওয়াক্ত? কারণ হইল গিয়া মানুষ নামাজ ফরজ করছে আল্লাহ মানুষের উপরে না গরুর উপরে? মানুষের উপরে। এই সবাই কোন নামাজ পড়বে ছাগলে না কুত্তায়? মানুষে। নামাজ পড়বো কারা? মানুষে। এই মানুষের সাথে মিল রাইখা 5 ওয়াক্ত নামাজের মিল আছে। বালা কইরা কান লাগায় আমার দিকে তাকায়া তাকায়া শুনেন, মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা শক্তি দিয়েছে যা অন্য কোন মাখলুকের মধ্যে দেয় নাই। এই 5টা শক্তির বিনিময়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বরে শক্তি হলো শ্রবণ শক্তি, 2 নম্বরে দৃষ্টি শক্তি, 3 নম্বরে ঘ্রাণ নেওয়ার শক্তি, 4 নম্বরে স্বাদ নেওয়ার শক্তি, 5 নম্বরে স্পর্শ করার শক্তি, যেটাকে বলে পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি। এই 5টা শক্তি আল্লাহ আমাদের মধ্যে দান করছেন, তার শুকরিয়া স্বরূপ কয়েকটা নামাজ। 5 ওয়াক্ত। এই যে আমি নামাজ পড়াইয়া যখন জিনজিরা ফেরিঘাট মসজিদ থেকে আইতেছিলাম, একটা ভিক্ষুক বেচারায় অন্ধ, এতগুলা পয়সা নিয়ে গুনতে আছে, তার ছোট্ট একটা ছেলে দাঁড়ায় রইছে। বিশ্বাস না করলে সাজিদের কাছে জিজ্ঞাসা দেখো, ওই ভিক্ষুক বেচারায় হাতের মধ্যে অনুভূতির এমন শক্তি চোখে দেখে না, এটা কি 1 টাকার কয়েন না 5 টাকার না 2 টাকার, সেরকম হাত দিয়ে লড়া ছাড়াইয়া কয় 5, আবার কয় 2 7, আবার কয় 1 8। সুবহানাল্লাহ। হাত দিয়ে বুঝে যাইতেছে এটা 1 টাকার কয়েন না 2 টাকার না 5 টাকা। তাহলে হাতের অনুভূতি আছে না নাই? আছে। বলেন আল্লাহ মানুষের মধ্যে কয়টা শক্তি দিয়েছেন? 5টা। এই আওয়াজ দিয়ে কোন নম্বরে? শ্রবণ শক্তি, 2 নম্বরে দৃষ্টি শক্তি, 3 নম্বরে শক্তি, 4 নম্বরে স্বাদ নেওয়ার শক্তি। আপনি একটা মিষ্টি রসগোল্লা মিষ্টি নাকি তিতা এটা বোঝার জন্য কানের মধ্যে ঢুকায় দিলে সাপ পাইবে না? না, এর মধ্যে না। শরীরের আরো সাদা সাদা আছে, এর মধ্যে ঢুকায় দিলে সাপ পাইবে না? পাইবেন না। কোন সাদার মধ্যে ঢুকালে সাপ পাইবে? মুখে সাদার মধ্যে ঢুকায় দেন, জিহ্বা আপনারা কইয়া দেন বাপ রে বাপ রসগোল্লা। কথা ঠিক? হ্যাঁ। এবার আসেন কয় নাম্বার কইলাম? এই 5 ওয়াক্ত নামাজ কি লাগে কয় নাম্বার কারণ? 1 নাম্বার কারণ। এবার বুঝছ না ভালো করে, আমি কিন্তু পরে বললাম ভিডিও মুখে তাকাতে ভালো করে শুনুন। কোন 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পড়ে? 5 ওয়াক্ত। 1 নাম্বার কারণ কি কইছি? শ্রবণ শক্তি। মানুষের মধ্যে 5টা শক্তি দিবেন, এই শক্তির বিনিময়ে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5টা শক্তি কি কি তা বললাম। এখন কয় নাম্বার কমু? 2 নাম্বার। বলো কয় 6 নাম্বার। 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 5টা নিয়ামত দিবেন। কয়টা নিয়ামত? 5টা। এই 5টা নিয়ামতের শুকরিয়া স্বরূপ কয়েকত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নিয়ামত কয়টা দিছে? 5টা। কি কি? 1 নম্বরে খাবার পানি গ্রহণ করার নিয়ামত। আমরা খাই, পানি পান করি। কয় নাম্বার? 1 নাম্বার। 1 নম্বরে কি? খাবার গ্রহণ করা, খাবার এবং পানীয় বস্তু গ্রহণ। 2 নম্বরে গরম এবং শীতের পোশাক, গরমের দিনে গরমের পোশাক, শীতের দিনে শীতের পোশাক। কার নিয়ামত? আল্লাহর। এই কথা কন্যা কার নিয়ামত? আল্লাহর। 3 নম্বরে বসবাস করার জন্য গৃহ। আমরা কোথায় বসবাস করব? আল্লাহ আমাদের ঘরবাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। কয় নাম্বার কইলাম? 4 নম্বরে আরামের জন্য স্ত্রী। আপনি বেরে নাই বুঝাইবেন কি দিয়া? আপনাকে নাই বলবেন কেমনে? আরামের গুণ ঘুরাইতে গেলে আল্লাহ আমগুলোকে হালাল কইরা দিয়েছেন স্ত্রী। কয়টা কইলাম? 4টা। এক দেশ থেকে আরেক দেশে সফরে যাওয়ার জন্য আল্লাহ আরোহী রাখছেন আমাদের জন্য। আগে ছিল উট, গাধা অথবা ঘোড়া, এখন পাজারো গাড়ি, আর হইল কি হুন্ডা গুন্ডা। কথা ঠিক কিনা জোরে বলেন? বলেন তো কয়টা নিয়ামত? 5টা। আল্লাহ নিয়ামত দিয়েছে কয়টা? 5টা। 5টা নিয়ামতের শুকরিয়া স্বরূপ কয়েকত নামাজ? কয় নাম্বার কইলাম? 2 নাম্বার। কয় নাম্বার কইলাম? 2 নাম্বার।
আলামিন আমাদের জিন্দেগিটা যায় 5 অবস্থায়। কয় অবস্থায়? 5 অবস্থায়। আমাদের জিন্দেগি চলে 5 অবস্থায়। এই জন্য এর শুকরিয়া স্বরূপ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 অবস্থায় কেমনে যায়? একটা হলো বসা অবস্থা। এটা কি? বসা অবস্থা। আর একটা হলো দাঁড়ানো অবস্থা। বলেন মানুষের অবস্থা কয়টা? 1 নম্বরে কি? বসা। 2 নম্বরে দাঁড়ানো। 2 নম্বরে কি? দাঁড়ানো অবস্থা। 3 নম্বরে নিদ্রা অবস্থা। ঘুমন্ত। আমরা ঘুমাই না? জি। 4 নম্বরে জাগ্রত অবস্থা। 4 নম্বরে কি? জাগ্রত অবস্থা। জাগ্রত অবস্থা কি কি কইলাম কোন? 1 নম্বরে বসা। 1 নম্বরে বসা, 2 নম্বরে দাঁড়ানো, কি দাঁড়ানো, 3 নম্বরে মানুষ এই সারা কোন কাজ করে না? মানুষ বই রইছে নাকি দাঁড়ায় রইছে না? ঘুমাইছে রইছে না? জাগ্রত রইছে না? ঘুমাইছে। একটা হলো শুয়ে থাকার, আবার দুইটা, একটা হলো নিদ্রা অবস্থায় আর একটা ঘুম অবস্থায়। সে এমনি ঘুমাইছে। আর নিদ্রা একটা অবস্থা। তা কয়টা অবস্থা হলো? 4টা 5টা। 1 নম্বরে বসা অবস্থা, 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে শোয়া অবস্থা, 5 নম্বরে জাগ্রত অবস্থা। মানুষের অবস্থা কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় নাম্বার কারণ কইলাম? 3 নাম্বার। কয় নাম্বার কারণ কইলাম? কি সুন্দর কথা কইতেছ মনে না? এই ওয়াজ বেটারা বুঝবো, পাবলিক বুঝবো। এটা ছাত্র ওয়াজ করতেছে। আমি এখানে বইয়া পাবলিক ওয়াজ করে দেখবেন এর জিয়াদের ফেল করিলাম, এমন ওয়াজও জানি আমি। কানে ধরে টান দিম, আমি নগর দেখবেন চোখের পানি, আরো যত পানি আছে যদি এখানে না পড়ছে আমি মাসুক না ফিরে আরো পানি ফিরে যাবে। চোখের পানি শুদ্ধ যত পানি আছে সব পড়বো। এবং বাড়তিরা নিবে, আমি একটা টান মারুম, দেখবেন আপনি একটা চিৎকার মারবেন। দেখবেন আপনি এই খেলাটা দেখাম কিন্তু যদি কেউ জানতে বাড়তি দিবে খেলা। কিন্তু আগে মাদ্রাসার ওয়াজটা করে হলে নাকি এই নিয়ে ওয়াজ, এই নিয়ে ওয়াজ কারা বুঝবো না? হ্যাঁ, মৌজায় হাল মুখতাসারুল মানির মধ্যে পড়ছেন, স্থান অনুযায়ী বলেন। এখানে ছাত্রগুলিকে ছাত্রকে বয়ান করতে হবে। এখন আমি যদি জিয়াদের মধ্যে মা বলেন কয়টা কইলাম? 4 নম্বরে নামাজ কয় ওয়াক্ত? 4 নম্বরে হলো মানুষের সামনে 5টা বড় বড় বিপদ। এই আমার সামনে কয়টা বিপদ আছে? 5টা বড় বড় বিপদ। এই বিপদ থেকে যদি মুক্তি পাইতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়া নাও। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করবেন। এই জন্য কয় ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ? কয়টা বিপদ? কয়টা বিপদ? আমাদের সামনে কয়টা বিপদ? শুনবেন কি কি? হ্যাঁ কি কয়? কয়টা বিপদ শুনবেন? কি কি বিপদ? 1 নম্বরে শেষ করে দিব। 1 নম্বর শেষ করে দিই। সামনে কথা আর গুরুত্বপূর্ণ কথা শেষ করে দিব। আমার মোবাইল কোথায়? নিচে মনে হয় মোবাইলে ঠেলা দৌড় দিছে। মোবাইল কো নিচে মনে হয়। হ্যাঁ নিচে মনে হয় না, রুমে নেই মোবাইল কো। মা আছে 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 মোবাইল পলাইছি। এবারে পলাস কথা। হ্যাঁ শুনেন কয়টা বিপদ? 1 নম্বরে মৃত্যুর যন্ত্রণার বিপদ। ভালো করে বুঝে রাখেন। 5 ওয়াক্ত নামাজ কেন কত ঠিক? 1 নম্বরে কি? 2 নম্বরে কবরের বিপদ, কবর সংকীর্ণ হওয়ার বিপদ। 3 নম্বরে পলসুরাতের বিপদ। 4 নম্বরে বাম হাতে আমল নামা পাওয়ার বিপদ। কথা খেয়াল। 5 নম্বরে জাহান্নামের দরজা খুলে যাওয়ার বিপদ। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ এই 5টা বিপদ থেকে মুক্তি করে 5টা পুরস্কার দান করবে। এই জন্য কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কয়টা কারণ কইলাম? কয়টা কারণ কইলাম? 5 নম্বর কারণ হইল মানুষ যদি সময় মতো সঠিক সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রাখছেন কয়টা? 5টা। এই বেলা ঘুমাস কা পুরস্কার কয়টা? 5টা। এই নিবি না পুরস্কার? ঘুমাস না পুরস্কার নিবি না? জি নিবি পুরস্কার। যেটা শিক্ষা নয় রাখা পুরস্কার নিবি নি? 5 ওয়াক্ত নামাজ
সঠিক সময় মতো আদায় করে 1 নাম্বার পুরস্কার, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রেহাই করে দিবেন। ছোট্ট শিশু মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ঘুমা যায়, তোমাদের মৃত্যু এমন অবস্থা হবে কোনো কষ্ট নাই। কোন পুরস্কার কয়টা? 1 নাম্বার মৃত্যু যন্ত্রণা থেকে, 2 নাম্বারের কবরের প্রশস্ততা, 2 নাম্বার পুরস্কার কি? অর্থাৎ আপনি মরার পরে যতদূর পর্যন্ত তাকাইবেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যতদূর পর্যন্ত তাকাইবেন অতদূর পর্যন্ত আপনার কবরটা হয়ে যাবে। 3.5 থাকবো না, বিশাল। 3 নাম্বারে পুরস্কার, নামাজ পড়লে পুলসুরাতের রাস্তা বিজলির মতো পারায়া যাইবেন। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। 4 নম্বরে পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ পড়লে ডাইন হাতে আমলনামা পাইবেন। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? 5 নম্বরে পুরস্কার, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের দরজা আপনার জন্য খুইলা যাবে। সুবহানাল্লাহ। বলেন কয়টা কারণ কইলাম? 5টা করে কইলাম না? এইবার কইলাম ইসলামের ভিত্তি কয়টা? 5টা। বলেন কয়টা? 5টা। নামাজ কত? ইসলামের ভিত্তি 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এ আব্দুল্লাহ কোথায় যাস? আল্লাহর নবী মিরাজে গেছে বোরাকে কইরা, তুই যাস কিতে সইরা? এ আব্দুল্লাহ কিতে সইরা যাস? যাইস না করে লয়ে যাইস, আমার কথাটা শোন। নামাজ কত জোরে কান? ইসলামের ভিত্তি কয়টা কোন? 1 নম্বরে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে নামাজ কয়ক্ত? বুঝলেন এবার কা? এবার আপনারা আমার কথা বুঝে থাকলে চিৎকার করে কোন প্রথম ওয়াক্তের নামাজ কি? যোহর, ফজর। এই ফজর নামাজ করতে গেলো এটার ব্যাখ্যা কি দিন? যোহর করতে গেলে, আসর করতে গেলে, মাগরিব করতে গেলে, ইশা করতে গেলে, এত ব্যাখ্যা দেওয়ার সময় নাই। একটা ব্যাখ্যা দিয়া দেই, আবার না দিলে কইবেন মনে হয় পারে না, দেখে হুজুরে কয় নাই। এর লাগি আমি যে পারি, এর লাগি আপনাকে বলতাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম রে জান্নাতে দিছিলেন, এটা আপনারা জানেন নি? কোথায় দিবেন? জান্নাতে। জান্নাতে। আল্লাহ কইছে হাইসু শিতুম, তোমরা যা মনে চায়, রাগাদান হাইসু শিতুমা, মনে যা চায় তাই খাও, কিন্তু ওই গাছের কাছে যাইবা। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার আদম হাওয়া, ওই গাছের নিষিদ্ধ গাছের কাছে যাইবা না, ফলও খাইবা না। যদি খাও তাইলে তোমরা জালেম হয়ে যাইবা। শয়তানের ধোঁকায় পইরা আদম হাওয়া নিষিদ্ধ গাছের ফল খাইছে, আল্লাহ জান্নাত থেকে বের কইরা দিছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কানছে কত বছর? কথা জানা কেন? জানেন আপনারা? ওরে আপনারা কি সরতা, কি সুতো জানেন না, মূর্খ। ও ভদ্রা বুঝুন, মূর্খ। হ্যাঁ, এই পাবলিক মতো মূর্খ, একটা উত্তর দিতে পারে না। কত বছর কানছে? 350 বছর। কত বছর? 350 বছর পর্যন্ত আদম কানছে আল্লাহর দরবারে, আর বলছে রব্বানা। পরে নামার সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে কানছে, দোয়া পয়রা কানছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর পর ডাক দিয়ে বললেন, আদম রে, জীবনের গুনাহ মাফ কইরা দিলাম, যা তোরও মাফ কইরা দিলাম, তোর স্ত্রী হাওয়াকেও মাফ কইরা দিলাম। আদমকে যেই টাইমে মাফ করছে ওই টাইমটা ছিল ফজরের সময়। আদম কয়, আমারে যখন আল্লাহ মাফ কইরা দিছে, শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ ওই ফজরের সুবহে সাদিকের পর পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করছে সেই শুকরিয়ার নামাজটা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জানায় দিলেন, আপনার উম্মতের উপর ওই প্রথম আদমের 2 রাকাত ফজরের নামাজ আপনার উম্মতের উপর আমি ফরজ করে দিয়েছি।
নামাজ পড়ে সালাম ফিরে দেখি হ্যাঁ নামাজ শেষ। হ্যাঁ নামাজ পড়ে সালাম ফিরে দেখি